আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের রেসিপি। এই ফলি মাছ অনেকেই আমরা কাটার জন্য খেতে চাই না, ভয় পাই। আজকে আমি খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। এই ফলি মাছটা আমি এমনভাবে রান্না করব যে কাটা মনেই হবে না যে ফলি মাছের কাটা, ফলি মাছ খাচ্ছি না অন্য কোনো মাছ খাচ্ছি। দেখুন, এখানে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। খেয়াল করে দেখুন, প্রতিটা মাছই আমি এভাবে কেটে নিয়েছি। এখানে ফলি মাছ আছে আর একটা শিং মাছ আছে। দেখুন, এভাবে মাছগুলোকে আমি কেটে নিয়েছি। খেয়াল করে দেখুন, এভাবে আপনারাও চাইবেন মাছগুলোকে কেটে নিতে। আজকের এই ফলি মাছের রেসিপি শিখে গেলে একবার আপনারা সবাই পছন্দ করে খাবেন ফলি মাছ। ফলি মাছটা কিন্তু যেভাবে আমি রান্না করব, মনেই হবে না যে ফলি মাছ খাচ্ছি না অন্য কোনো মাছ খাচ্ছি। দেখুন তাহলে পুরো রেসিপিটি। এখানে ফলি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এটাকে দিয়ে আমি মাছটাকে মেখে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালে মাছটা খুব ভালোভাবে মাখানোটাও হয় আর মাছের মধ্যে মশলাগুলো ঢুকে পুরোপুরিভাবে। এজন্য আমি মাছ কিন্তু হাত দিয়েই মেখে নেই। দেখুন, আমি মাছটাকে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিলাম। এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, প্যানটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে নিয়েছি। দেখুন, আমি প্যানটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় তেলটা পৌঁছায়। দেখুন, তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, এতে করে মাছ ভাজাগুলো খুব চমৎকার হবে। দেখুন, তেলটা আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পুরো মাছটাকে আমি দিয়ে নিলাম। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, মাছগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি ভালো করে ভাজবো যাতে করে কাটার ভাবটা মনেই হবে না। খেয়াল করে দেখুন, আমি কিন্তু ফলি মাছ এভাবে রান্না করি। আমার পরিবারের সকলে এটি খুব পছন্দ করে খায়। কাটা মাছের কিন্তু স্বাদ একটু বেশিই থাকে। দেখুন, আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। পুরো মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি একইভাবে। দেখুন, একটা সাইড কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি, অন্য সাইডটাকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন, পুরো মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, মাছগুলো আমি উল্টিয়ে নিলাম। এবার অপর সাইডটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন, খেয়াল করে দেখুন, মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, একেবারে ফ্রাই করে নিয়েছি। মাছটাকে অবশ্যই একটু ভালো করে ভাজতে চেষ্টা করবেন, তাতে করে এই যে মাছের কাঁটাটা, এটা আর কাটা লাগবে না, ওরকম খুব নরম হয়ে যাবে কাঁটাগুলো। দেখুন, আমি মাছগুলোকে এবার সবগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের দেশি পেঁয়াজ 60টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখুন, এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আমি লালচে করব না, হালকা একটু ভেজে নেব। দেখুন, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এটাকেও আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব পেঁয়াজের সাথে।
একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আদাটা দেওয়ার পরে 1 মিনিট হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ মাখানো পরে যে মশলাটা ছিল এটাকে একটু পানি দিয়ে নিয়ে নিলাম। এটাকে দিয়ে নিলাম। দেখুন এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিব টোটাল। দেখুন আমি পানিটা দিয়ে নিয়েছি। এবার আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার দেখুন এর মধ্যে বলক চলে আসলেই এর মধ্যে আমি মাছটাকে দিয়ে নেব। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে নিচ্ছি। দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি মাছটাকে। মাছটাকে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট জাল করে নেব। দেখুন আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাছটাকে ভালোভাবে। এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার কাছে খুবই পছন্দের একটি মাছ। এটাকে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়া। এটাকে আমি একটু ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এটাকেও আমি মিক্স করে নেব মাছের সাথে। এই মাছটা কিন্তু অনেকেই আছি কাটার ভয়ে খেতে চাই না, লেজ খেতে চাই না, কাটা বলে ভয় পাই। এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি। চুলো থেকে নামানোর 1 মিনিট আগে ধনেপাতা কুচিটাকে দিয়ে 1 মিনিট জাল করে নামিয়ে নেব। দেখুন এবার এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এটা আমার একেবারেই রেডি। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন এবার আমি মাছটাকে প্লেটে তুলে নিচ্ছি। এটা খাওয়ার সময় কিন্তু কাটা একেবারেই মনে হবে না, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখুন এটা গরম ভাতের সাথে দারুণ হবে খেতে। যারা এই মাছটাকে কাটার ভয়ে খেতে চান না, এভাবে একবার রেঁধে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।